এঁচোড় চিংড়ি রান্না করে অফিসে নিয়ে চলে এলাম, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। গতকালের এঁচোড় অর্ধেকটা রান্না করে বাকি অর্ধেকটা রাখা ছিল, সেটাকে সুন্দর করে কেটে কড়াতে জল দিয়ে তাতে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এঁচোড় এবং আলুটাকে একসাথে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর এখানে দেখো আলাদা একটা কড়া নিয়ে সেখানে মেডোকার থেকে অর্ডার করা তেল আমরা দিয়ে দিলাম এবং জিরে এবং শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা, এই দুটো কিন্তু মেডোকার থেকেই অর্ডার করা। এবং ভালো করে এটা নেড়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে মেডোকার থেকে অর্ডার করা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এখানে, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে হলুদটাও কিন্তু মেডোকাটেরই। তো কিছুক্ষণ পরে আবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এই ভাজাটা করার সময় যা লোভনীয় একটা গন্ধ বেরোয় না, কি বলবো। এবারে গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এখান থেকে এইভাবেও কিন্তু মানে চিংড়ি মাছ ভাজাটা কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে। যাই হোক, এবারে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন একসাথে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটা কিন্তু টমেটো পেস্ট করেও দেওয়া যেতে পারে, আমি একটু কুচি করে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটা মানে নাড়াচাড়া করতে হবে যাতে খুব সুন্দরভাবে। হ্যাপির সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কষাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে কিন্তু সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটা প্রপার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। ফলে একটু নুন তো আগে থেকেই দেওয়া ছিল, তো আমি আরেকটু এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম যাতে সুস্বাদু হয় খাবারটা। আর এদিকে দেখো আমি শিলে কিন্তু বেটে নিয়েছিলাম গরম মশলা। গোটা গরম মশলাটাকে কিন্তু আমি শিলে বেটে এইভাবে রান্না করি, ভীষণ সুন্দর একটা স্বাদ আসে। ভালো করে কষা হয়ে গেলে কিন্তু এই গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার বলতে গিয়ে কিন্তু জিভে জল চলে আসছে, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। এরপরে আমার যে মেডোকার থেকে আমার 1 লিটারের দুধ সাবস্ক্রিপশন নেওয়া আছে, A2 কাউ মিল্ক, তোমরা একটু জাস্ট দেখো এখানে যে ক্রিমটা দেখতে পাচ্ছ, মানে এটা কিন্তু একদম পিওর ন্যাচারাল মিল্কের পরিচয়। যে এতটাই মানে দেশি গরুর দুধ, যে এর মধ্যে যে ক্রিমটা থাকে না, যেটা থেকে একদম হলুদ সর হয়, সেই ক্রিমটাও কিন্তু এই বোতলের গায়ে লেগে আছে। তো রেগুলার আমি এই দুধটাই অর্ডার করি। তো তোমাদেরকেও আমি দেখানোর জন্য আজকে রেখেছিলাম যে দেখো কিরকম একটা ক্রিমি। এখানে এতটাই ক্রিম জমে থাকে, দেখো আমি আঙুল দিয়ে তুলে দেখাচ্ছি, এতটাই পিওর এবং ন্যাচারাল। তোমরা চাইলে মেডোকাট অ্যাপে গিয়ে চেক করতে পারো। এখন কিন্তু 30 দিনের মিল্কের সাবস্ক্রিপশন নিলে 22 দিন মিল্ক কিন্তু ফ্রি পাবে। এদিকে আমি স্নান টান করে লাঞ্চ বক্সটা গুছিয়ে নিয়েছি অফিস যাওয়ার জন্য। টাটা। না, তোমাকে আমার সাথে তোমাকে যেতে হবে না, তুমি থাকো, ঠিক আছে? তুমি সাথীদির কাছে থাকবে, আবার চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সাথীদি, এই তো হ্যাঁ, সাথীদির কাছে থাকো, এখন আবার এসে আদর করবো। এঁচোড় চিংড়ি নিয়ে আমি চলে এসেছি অফিসে। আমার আর সুভাষের দুজনেরই লাঞ্চ চলে এসেছে। আর যেটা বলার সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের মাছ মাংসের ওপরে থাকছে 40% ডিসকাউন্ট। সন্ধে 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মাছ মাংসে থাকছে, মেডোকার্ড অ্যাপে থাকছে 40% ডিসকাউন্ট। ফার্স্ট কাট ক্যাটাগরিতে গেলে কিন্তু তোমরা মাছ মাংসের যে 40% ডিসকাউন্ট সেগুলো পেয়ে যাবে। অফারটা শুরু হচ্ছে কিন্তু সন্ধ্যে 6টা থেকে, অফারটা থাকছে রাত্রি 9:30 পর্যন্ত। অর্ডার করার 30 মিনিটসের মধ্যে কিন্তু তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে মাছ বা মাংস। অফারটা শুধুমাত্র কলকাতা ও বনগাঁবাসীদের জন্য।